বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সে সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ একটি পরিবারের মতো একসাথে বসবাস করে। এখানে নানা মত থাকলেও কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতেই জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। তিনি বলেন, শপথ গ্রহণের পর থেকে তিনি সংখ্যালঘু নির্যাতনের কথা শুনে আসছেন। যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। এরপর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, আপনারা ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই দেশে সব মতের সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সব দাবি দেওয়া বাদ দিল, একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। ধর্মীয় নেতাদের সাথে আলাপকালে সংখ্যালঘু নির্যাতনের প্রকৃত তথ্য জানতে চান তিনি। একই সাথে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটা। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার? আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? প্রথম কথা হলো, আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে, সেটা আমাদের জানা। একটা গন্ধ হয়ে গেছে, ওইখানে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সমাধান করা যায়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহায়তা চান ডক্টর ইউনূস।